राखी पूर्णिमा दूसरा भाद्र पहला भाद्र रात्रि दुटो समय लागছে पूर्णिमा দুটোর পরে মায়েরা আর दूसरा भाद्र রাত্রি 12টা পর্যন্ত রয়েছে রাখি পূর্ণিমা। আমি আপনাদের বলে রাখি, অনেকে প্রশ্ন করে আমাকে যে রাখি পূর্ণিমা কখন থেকে শুরু। এই যে ভাই বোনের হাতে আর বোন ভাইয়ের হাতে কি পরাবে বলুন? রাখি, তাই তো? আচ্ছা, যারা পড়ায় তাদের জন্য বলে রাখি, রাখি যে পরাবেন दूसरा भाद्र কিন্তু রাখি পরানোর নিয়ম নয়। পয়লা ভাদ্র রাত্রি 12টা দুটো সময় লাগবে, দুটোর পরে আপনার दूसरा भाद्र রাত্রি 12টা পর্যন্ত থাকবে। 3 তারিখে ভাদ্র মাসে 5টা 40 থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনার থাকবে রাখি পরানোর সময়। রাখি পরাতে পারবে, ভাই পরাবে বোনকে, বোন পরাবে ভাই। সবার কাছে নিবেদন রইল, আপনাদের এলাকায় যদি কোনো বিএসএফ জওয়ান পান, যা দেখবেন বর্ডারে চাকরি করে, ফোর্সের চাকরি করে, এদের দেখবেন সংসার ছেড়ে 6 মাস থাকতে হয়, 4 মাস থাকতে হয়। প্রত্যেকটি ভারতবাসী মা বোনেদের কাছে নিবেদন রইল, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনুন, যদি কোনো বিএসএফ জওয়ান, যারা জওয়ানের চাকরি করে, তাদের কাছে নিবেদন রইল, কোনো মেয়ে তাকে দেখলে হাতে একটা রাখি পরিয়ে দিন। ওরা রাখি যদি আপনার হাতে পড়ে, ওরা খুব আনন্দ পায়। আপনাদেরকে বলে রাখি, মেসেজ দিয়ে যাই, সুন্দর কথা, রাখি পরানো কথা। মায়েরা শিশুপাল দেখবেন, এদিকে শিশুপাল দেখবেন, যখন কৃষ্ণকে 100টা গালাগালি দিয়েছিল, 101 হয়ে গেছিল, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করেছিল। জোরে বলুন হ্যাঁ না? তখন দেখবেন কৃষ্ণের আঙ্গুলটা কেটে গিয়েছিল। আর যখন কৃষ্ণের আঙ্গুলটা কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী কি করেছিল? মা নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছিল। অনেকে মনে করেন ওই সময় থেকে নাকি রাখি পরানো শুরু হয়। এবং কৃষ্ণ কথা দিয়েছিল, তুমি যেমন আমাকে রক্ষা সূত্র বেঁধে দিলে, হ্যাঁ কাপড় দিয়ে বেঁধে দিলে, আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করব। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন ভগবান সাহায্য করে নাই? জোরে বলুন হ্যাঁ না? সাহায্য করেছিল। একটা কারণ আছে, দেখবেন বলি রাজা ভগবান বিষ্ণুর কাছে পরাজিত হয়ে গেল। বলি রাজার কাছে ত্রিপাদ ভূমি চাইল, বলি রাজা সবকিছু দিল, কিন্তু ভক্ত তো খুব চালাক হয়। বলি রাজা ভগবান বিষ্ণুকে বলছে, তুমি তো আমার সবকিছু নিয়ে নিলে, আমি তোমার কাছে কি চাইবো তুমি বলো, আমি চাইতে পারি। ভগবান বললো কি চাইবে বলো? বলি বললো, তাহলে এক কাজ করো, আমার রাজপ্রাসাদে তুমি থাকো, আমি যেন চিরদিন তোমার ভজনা করতে পারি। মায়েরা, স্বয়ং ভগবানকে বলি যখন বলেছে, ভগবান ভক্তেরা ওখানে বলি রাজার প্রাসাদে রয়ে গেছে। আর যে না প্রাসাদে রয়ে গেছে, মন দিয়ে শুনবেন, প্রাসাদে রয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণকে হারিয়ে কি করেছে? কান্নাকাটি করছে। নারদ বলছে, কাঁদছো কেন? তোমার নারায়ণ পাওয়ার সুযোগ করে দিন। বলি মহারাজের কাছে যাও, আজকে পূর্ণিমার দিন, তার হাতে একটা রাখি বন্ধন করো, সূত্র বন্ধন করে দাও, দেখবে তোমাদের ভাই বোনের সম্পর্ক হবে। এবার দেখবেন, কিছু মনে করবেন না মা, ছেলে যদি মেয়ের হাতে রাখি বেঁধে দেয়, মেয়েকে বলে বল বোন তুই কি চাস, আর মেয়েটা কি বলে? বল ভাই তুই কি চাস। কিছু একটা চাওয়া হয় তো রাখি বন্ধনের সময়। সঙ্গে সঙ্গে বলি মহারাজকে যে না বেঁধে দিয়েছে, লক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে বললো যে তুমি আমার আজ থেকে ভাই। তখন বললো, আমি যদি তোমার ভাই হয়, তুমি আজ থেকে আমার দিদি। দিদি ভাইয়ের কাছে একটা জিনিস চাইবে, দেবে। বলে কি? আমার নারায়ণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। বলি মহারাজ বলল, দেব যখন বলেছি, তোমার নারায়ণকে ফিরিয়ে দিলাম। অনেকে মতামত দেন ওই সময়ও নাকি আমাদের ওই রাখি বন্ধন শুরু হয়। তো যাই হোক, যখন অনেক মত আছে, কোনো সময় হয়েছে, আপনাদের কাছে নিবেদন রইল, ভাই বোনের হাতে রাখি বন্ধন করবে, বোন ভাইয়ের হাতে করবে, কিন্তু একটা কিছু উপহার দিতে হয়। আমি আপনাদের একটা নিবেদন করে দিয়ে যাই, একবারে শব্দ না করে, যে যেখানে বসে আছেন খুব মূল্যবান কথাটা বলে যাই। আমি ভারতবাসীকে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দিতে চাই, খুব মন দিয়ে শুনে নেবেন। এক জায়গায় একটা বোন একটা দাদার হাতে রাখি পরাচ্ছে। কি বলছে দেখুন, তাকাবেন। দাদা, তোর হাতে রাখি পরিয়ে দিলাম, আমি তোর কাছে কাপড় চাই না, মিষ্টি চাই না, একটা জিনিস তোর কাছে চেয়ে নিলাম। কি? কথা দে, আমার বাবা মায়ের কাছ থেকে তুই কোনোদিন আলাদা হয়ে যাবি না। কথা দে দাদা, তুই আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাবি না। যা, আমার যেমন বোন আমি তার সেরকম দাদা। তোকে কথা দিয়ে দিলাম, আমি সারা জীবনের জন্য আমার বাবা মাকে আমার কাছ থেকে আলাদা করে দেব না। বোন, তোর যেমন পাওনা হলো, আমারও তো পাওনা আছে, তোর কাছে একটা জিনিস চাইবো। আরে তুই যেমন আমার দাদা, আমি তার বোন, তুই দিতে পারলে আমি দিতে পারবো না? বল তুই কি চাস? তুই কথা দে, যে শ্বশুর বাড়িতে তুই চললি, শাশুড়ি শ্বশুরকে তুই তোর কাছ থেকে আলাদা করবি না।
বলছে কথা দিলাম দাদা, আমি যেমন আমার মা বাবাকে ভালোবাসি সেরকম আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দেবো, আমি কথা দিয়ে গেলাম। এর দ্বারা আমি সমস্ত ভারতবাসীকে, প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি এই মেসেজ দিতে চাই, যৌথ পরিবার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে বিরোধিতা হিংসা লেগে যাচ্ছে, যাতে আমাদের আবার যৌথ পরিবার ফিরে আসে। তাই আগামী রাখি বন্ধনের দিনে তিসরা ভাদ্র, দুসরা ভাদ্র যে যিনি করুন না কেন আপনারা, আপনাদের মাথায় থাকতে হবে রাখি বন্ধনের সময় ভাইকে বোন এই কথাটা বলবে, আর বোন যদি ভাইকে এই কথাটা বলে, ভারতবর্ষ আবার সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই সুন্দর মেসেজটা আমি দিলাম, যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবন সুন্দর হবে। এগুলো বড় বড় মহাজনদের কথা, বড় বড় পণ্ডিতদের কথা আমাদের জেনে নিতে হয়। আচ্ছা কিছু মনে করবেন না, মধু কেন দেন বলুন তো? বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে, বড় হয়ে বলে চুপ করো, দেখবেন মা কিছু বলতে গেলে চুপ করে বলে। আবার কিছু মনে করবেন না, আমি মেদিনীপুরে এক জায়গায় গান করছি, তো ভদ্র মহিলা বলছেন আমার বাড়িতে আপনাদেরকে বাসা রাখলাম, আমার ছেলে কিন্তু পড়াশোনা করছে, কিছু মনে করবেন না, আমার ছেলে না খুব মন দিয়ে পড়ছে। বললাম কোনো অসুবিধা নেই, এদেরকে বললাম একবার চুপ করে থাকো, ওর পরীক্ষা আছে। আমি জানলার ফাঁক দিয়ে দেখছি মা বেগুন ভাজা আলু ভাজা করছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, আর ও মোবাইলে দিব্যি গেম খেলছে। কিছু মনে করবেন না, আপনি যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। সন্তানকে তৈরি করতে গেলে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকার চান্স নেই। আপনি মা বাবা হয়েছেন, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার সময় এটাই। আবার চাণক্যদেব কি বলেছেন দেখুন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ দেবেন না। 5 থেকে 5 বছর পর্যন্ত খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত শাসনের চোখে রাখবে ছেলে মেয়েকে। যখনই 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মধ্যে। আমার কথা নয়, কার কথা? চাণক্য পণ্ডিতের কথা। আপনারা শুনতে পারবেন, চমকে যাবেন। চাণক্য পণ্ডিতের বড় বড় জ্ঞানের কথা আছে। চাণক্য পণ্ডিত যখন খুব ছোট ছিল, মায়ের কোলে বসেছিল, তখন একজন জ্যোতিষ বলেছিল, আচ্ছা মা তোমার ছেলে না রাজা হবে। মায়ের আনন্দ হয় যদি সে শুনতে পায় আমার ছেলে রাজা হবে। চাণক্য তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা রাজা হবো কেন? জ্যোতিষ বলেছে তোর সামনের দাঁত দুটো বড়, ওইগুলো দেখে বলেছে তুই রাজা হবি। ও আমার সামনের দাঁত দুটো বড় হলে বুঝি বড় লোক হয়, রাজা হয়? আরে না না, তোর দাঁত দুটো লক্ষণ খুব ভালো, ওই জন্য বলছে তোর দাঁতটা দেখে বললো তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? বলছে মা দাঁতগুলো বড়, জ্যোতিষ বলেছে আমি রাজা হব, আর তোমাকে ভুলে যাবো? আচ্ছা তুমি পোল থেকে নামিয়ে দাও। যখন মা নামিয়ে দিয়েছে, দূর থেকে একটা পাথর কেনে চাণক্য পণ্ডিত তার দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। গড় গড় করে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করছে, খোকা তুই পাথর দিয়ে দাঁতটা ভেঙে দিলি কেন? বলছে মা দাঁত দুটো বড়, তার জন্য রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর রাজা হব না, আর তোমায় জীবনে আমি ভুলেও থাকবো। কত সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে দেখুন। বড় বড় পণ্ডিতের কথা হরিনামে বসে শুনতে হয় কেন? তাদের কাছ থেকে বৃহৎ বৃহৎ শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি জীবনে নেবেন, আপনার সুন্দর জীবন হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যিনি আপনারা শিল প্রভুপাদ ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা, তার কথা শুনবেন। তার মা তো কৃষ্ণ ভক্ত ছিল, তার বাবা কৃষ্ণ ভক্ত ছিল। তার বাবা কলকাতায় বাস করতেন, ছোটবেলায় তার বাবার কাছে খেলা করতো। সকালবেলায় বাবা 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন রাধারানী কৃপা হয়। বাবা ডেকে ডেকে বৈষ্ণবকে বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে শুধু বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। আমরা কীর্তন করতে যাই, অনেক মায়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে বলে, আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। এই যে মায়েদের আকুলতা, বাবাদের ব্যাকুলতা, এই জন্য আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কারণ আপনার রক্তে ভক্তি রয়েছে। আপনাকে তিলক মালা নিতে হবে তার কোনো কথা নাই, আপনার ভেতরে চৈতন্যটা জাগতে হবে যে আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। যদি ভেতরে আধ্যাত্মিকতা জন্মায়, ভক্তি জন্মায়, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না। কে বলেছে? শুধু ভক্তিটা আপনাকে জন্মাতে হবে। আপনার নাতি নাতনি সবাই শিখতে পারবে, আপনাকে আচরণ দেখে শিখবে। তাই শিল প্রভুপাদের বাবা তাকে এরকম ভাবে তৈরি করেছিল। আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল। মায়েরা, মধু দেওয়ার নিয়ম নয়। মধু দেওয়ার নিয়ম কি দেখুন, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, মধু কিন্তু জন্মের পরে দিতে হয়। কেন বলুন তো? ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে চুপ করে না, ওই জন্য মধু দিয়ে মা কান্না বন্ধ করে। মধু দিতে হয় কখন? আতুর ঘর থেকে 21 দিন পর যখন আপনি নিয়ে যান, হ্যাঁ 21 দিন পর স্নান করিয়ে মন্দিরে যদি একটু প্রণাম করাতে পারেন, আর ভগবানকে বলতে পারেন, প্রভু আমার ছেলে যেন মধুর মতো কথা বলতে পারে, এই প্রার্থনা করতে হবে। আপনার এখানে ছেলে নিয়ে এসে কেউ গোপাল লিখেছেন, কেউ শ্যামল লিখেছেন, কেউ বিমল লিখেছেন, আবার কেউ অনেকে নাম লিখেছেন। আমি একটা কথা আপনাদের বলবো, বাচ্চাদের নাম কিন্তু ভালো রাখবেন। কৃষ্ণ ভক্ত সন্তান হবে, মেয়েদের নাম সেরকম রাখতে হয়। এমন নাম রাখবেন যে নামটা বললে মুখের একটু ভালো রুচি হয়। আপনি ভালো নাম রাখবেন ছেলে মেয়েদের, আপনার লাভ আছে। আমি এক জায়গায় গিয়েছি, 5টা ছেলে নাকি, কি নাম যেন ভুলে গেলাম। হ্যাঁ
আর বাবা সব গেছে মানে বর্ষাকালে আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই যে দেখান এক জায়গায় আমি না না হরে কৃষ্ণ রাধা রানী কি ট্রাক্টর চালিয়ে সব গেল বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি। মায়েরা আমি একটা জায়গায় গেছি গান করতে, তো যার বাড়িতে বাসা বাচ্চাগুলো খুব চিৎকার করছে, এ গিয়ে বলছে দাদা আপনার ছেলেরা খুব আমাকে জ্বালাচ্ছে, একটু তাড়ি দিন তো। বলছে যে এগুলো পাড়ার ছেলে বোধহয় নাকি? বলছে না না এই 5টা ছেলে আমার। বলছে বাবা রে, এক ছেলের বাপ হতে বাবাদের কত যন্ত্রণায় বলে 5 ছেলের বাপ। তাহলে আপনি নিশ্চয় রেখেছেন অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব এসব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? এই ঝন্টু, মন্টু আর কে নন্টু আর নাট আর বল্টু। আমার দাদা আচ্ছা নাম রেখেছেন। আমার ঝন্টু মন্টু নন্টু আপনার কিছু করতে পারবে না, নাট বল্টু কিন্তু আপনার কিছু করবে। বলে বুঝলাম না, আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু আপনাকে টাইট দেবে, তখন বুঝতে পারবেন নাট বল্টু নাম। এই জন্য আপনার নামটা কিন্তু ভালো লাগবে। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, নাম রেখেছিল ভাগবত কি বলছে? কি নাম রেখেছিল? নারায়ণ। অজামিল বৃত্ত হয়ে গেছিল, নর্দমায় পড়ে গেছিল, নারায়ণ বলে চিৎকার করেছিল। যমদূতরা নিতে এসেছিল, কিন্তু না, বিষ্ণুদূতরা তাকে কোথায় নিয়ে গেছিল? বলে মৃত্যুকালে যে যেমন নাম স্মরণ করবে সাত সেরকম হবে। মায়েরা মরবার সময় যে যেমন চিন্তা করে তার সেরকম জন্ম হয়। ভালো করে শুনে নিন, আপনি যেমন ভাবে দাঁড়াবেন আপনাকে ক্যামেরাতে যেমন ছবি তুলবে। আপনি বাঁকা দাঁড়াবেন বাঁকা উঠবেন, আপনি সোজা দাঁড়াবেন সোজা উঠবে, আপনি টেরা দাঁড়াবেন আপনার টেরা ছবি উঠবে। আপনি যেমন দাঁড়াবেন সেরকম ছবি কিন্তু আপনার হবে। মৃত্যুকালে যেমন চিন্তা করবেন আপনার সেরকম জন্ম হবে। মৃত্যুকালে যদি কৃষ্ণ চিন্তা করতে পারে তবে তার জন্ম কিন্তু ভালো হয়। সবাই লক্ষ্য করুন, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন। এইদিকে প্রশ্ন করবেন মৃত্যুর সময় কষ্ট পাই, কি চিন্তা করব? কৃষ্ণ চিন্তা করলে কিন্তু আপনার লাভ আছে। কৃষ্ণ চিন্তা করা অভ্যাস করা থাকবে, তবে আপনার মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ হবে। আর জীবনে আপনি কৃষ্ণ নাম করলেন না, মৃত্যুর সময় আপনার কৃষ্ণ চিন্তা কিন্তু কোনদিন আসবে। তো কি নাম? আমার নাম হচ্ছে গোপাল। কোথা থেকে এসেছিস? পাশের গ্রাম থেকে। কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি একবার দেখতে চলো। হ্যাঁ রে, আমি যে কোনো ব্রাহ্মণ ডাকি নিজে পুজো করবে। তবে দাঁড়া দাঁড়া, আমার রঘু রঘু কি হলো বাবা? এই দেখ ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করতে যাবো, আজকের পুজোটা তুই কর। বলুন তো মায়েরা, ছেলেটা কত বয়সে ভগবানকে নাড়ু খাইছিল? বলুন কত বছর বয়সে? একবার আপনারা বলবেন না, মায়েরা বলুন কত বছর বয়সে? আর বলেন না, আপনি বলে নেহাত বসেছিল, অন্য সময় দেখতেন কি হতো। 24 পরের সময় খালি ওঠার বসা করে দেখবেন কি রকম। কিছু মনে করবেন না, মন দিয়ে শুনে নিন। কত বছর বয়সে? 5 বছর বয়সে। রঘু বলছে বাবা তো আমি যে পুজো করবো তুমি চিকিৎসা করতে, আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো না থাকে মন্তর বলে কোনো না। আমি আপনাদের বলবো মায়েরা, গুরু যদি করবেন, গুরু বেছে বেছে করবেন। আপনার কানে মন্ত্র দিল, ও গুরু হয়ে গেল একবারে না। আপনি সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করবেন, যদি বলতে না পারে ওর কোনো গুরুত্ব নাই, ও মন্ত্র নিয়ে আপনার কোনো লাভ নাই, আপনার সমস্যা সমাধান করতে পারলো না। মহাপ্রভু কবিরাজ গোস্বামী দেখবেন চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা সূত্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যে সেই গুরু হয়। গুরু যে জাতিতে বৈষ্ণব হবে, গুরু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। কৃষ্ণ তত্ত্ব যারা ভালো জানে, আপনার সমস্যায় পড়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন, তাকে আপনি গুরু করবেন। বাকি জায়গায় গুরু করা বিফল। যদি গুরু ঠিক ঠিক সঠিক আপনাকে পথে চালাতে পারে তবে গুরু হতে পারে। ওই জন্য বারবার বলবো, আপনারা আপনার বাচ্চাকে যেমন ভালো শিক্ষক দেন, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে বলে আপনার জীবনে ভালো গুরু করুন। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি ভালো ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ আরো বেড়ে যাবে। তাই জীবনে আমাদের ভবরোগ দূর করতে গেলে আমাদের ভালো পাকা গুরুর দরকার আছে। এ কথা আমি বলি নাই, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলছে। বাবা আমি যে মন্ত্র বললাম তো মন্ত্রের দরকার নেই। আরে শোন, তুই পুজোটা কর। বলে পুজো করবো? বলে হ্যাঁ, তোর হাতে দেখবি ভগবান খাবে। আমার হাতে খাবে? হ্যাঁ রে মায়েরা, বাচ্চাকে যেমন বোঝাবে সে বুঝবে। ছোট্ট 5 বছর বাচ্চা তো, তোর হাতে। আচ্ছা বাবা কার হাতে খেয়েছিল? ভক্ত প্রহ্লাদের হাতে, ধ্রুবের হাতে। তোর হাতে খাবে? ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল? হ্যাঁ রে। ধ্রুবের হাতে খেয়েছিল? হ্যাঁ বললাম তো। যা কাজ কর, এই কিছু নাড়ু নিয়ে তোর মায়ের কাছ থেকে নিয়ে আয়, থালাটা পরিপূর্ণ করে আজকে পুজোটা কর। আমি ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করে ফিরে আসবো, দেখবো তুই কেমন পুজো করেছিস। মায়েরা সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটি মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমায় কিছু নাড়ু দাও, আমি পুজো করি। মা তখন বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করেছিস, মন্ত্র জানিস তুই পুজো করবি? বাবা বলেছে তো মন্ত্রের দরকার নেই, শুদ্ধ মনের দরকার। সঙ্গে সঙ্গে মা রেগে একটা নাড়ু দিয়ে বলছে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই কর। মা যখন যে না নাড়ুটা দিয়ে দিয়েছে, মা অমনি ছোট ছোট ছেলেটা মন্দিরে ঢুকে বলছে, ওগো গোপীনাথ
বাবা তোমাকে সুন্দর সুন্দর মন্ত্র বলি। এই জায়গাটি শুনবেন, খুব প্রেমের জায়গা। কিন্তু আমি তো ছোট ছোট বালক, আমি মন্ত্র জানি না। ও গো গোপীনাথ, আমার বয়স মাত্র 5 বছর, আমি তো মন্ত্র জানি না। তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছি, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছি। ও গো গোপীনাথ, মায়েরা ছোট ছোট প্রসাদের থালাটা নিয়ে 5 বছরের ছেলে নাড়ুটাকে নিয়ে গোপীনাথের মন্দিরে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। জায়গাটি খুব প্রেমের জায়গা। আপনারা যেমন আমি দেখতে পাচ্ছি কেউ চোখ ঢুল ঢুল করছিল, কিন্তু সে আবার তাকাচ্ছে কেন? বাক্যের দ্বারা, কথার দ্বারা মানুষ চুপ করে যায়। আপনারা সবাই লক্ষ্য করবেন, ইউটিউবের মাধ্যমে আপনারা কীর্তন শুনছেন, দেখবেন খালি কথাই শুনতে পারেন, আপনারা কীর্তন শুনতে পারবেন কেন? এই ছেলেগুলো যারা ক্যামেরা করছে তারা ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, একাদশী এগুলো দেবে, কিন্তু দেখবেন গানগুলো দেয় না। এতে অনেকের মনেই ধারণা হয়ে থাকে যে হয়তো প্রদীপ বাবু বোধহয় কথাই বলেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন লীলা ছাড়া কথা কোনোদিন বের হয় না। লীলার ছোট্ট ছেলেটি গাইছে, একবার সবাই ভক্তি করে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। প্রেম করতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে মায়েরা। ভগবানের প্রতি প্রেম করতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে। আপনি মন যদি এক করেন, আপনি শান্তভাবে ভগবানের ভজন করবেন। এই জগতে মানুষ বলে সবার জন্ম হয়, কিন্তু মানুষ সবাই হয়। মনুষ্যত্ব যার ভেতরে আছে, বিবেক যার ভেতরে আছে, সে মানুষ হয়, বাকি কেউ মানুষ হয় না। তাকাবেন আমাদের, সবাই মানুষ রূপে জন্ম নেয়। বিবেক যার নাই, মনুষ্যত্ব যার নাই, মুখের ভাষা যার ঠিক নাই, মুখের মধ্যে প্রেম যার নাই, গোবিন্দের প্রতি ভক্তি যার নাই, তার কোনদিন গোবিন্দের কৃপা নাই। এই জন্য মায়েরা আগে এই জায়গাটা ভালো করবেন, সব ঠিক থাকবে। আপনার বচন শুদ্ধি তো জগৎ সবাই লাভ হয়ে যাবে। আর আপনার বচন যদি খারাপ হয়, একটা কথা আপনি ভালো করে বলবেন, মানুষ শুনবে। আপনি খারাপ করে বলবেন তো মানুষ আপনাকে বিকৃত করবে। ওই জন্য বচন শুদ্ধতার উপর নির্ভর করে। এই জন্য বচন শুদ্ধের দরকার আছে। সবাই তাকাবেন যে যেখানে আছেন। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বলছে, শুনে রাখ রঘুনন্দন, তুই দেখতে পাচ্ছিস, তোর বাবা কেন দেখতে পাচ্ছিস? বলে কেন? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, সবাই শুনবেন মায়েরা, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে 1 ট্রাক বালিতে চিনিতে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা গৌর বলে কাঁদতে জানে, যারা গৌর বলে 2টি বাহু তুলে নিতাই গৌরী হরি বলে তাদেরই প্রেম হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, বয়স কতকে লক্ষ্য করবেন, বয়স মাত্র 5। আপনাদের জ্ঞান হওয়া দরকার। 5 বছর সেই গোপীনাথের মন্দিরে কথা বলতে পারে, আমরা কি করবো একটু অনুভব করবেন। ও বুঝতে পেরেছি গো, তুমি নাড়ু কেন খাচ্ছ না? দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। দেখি 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 দেখি, দরজাটা বন্ধ করো। হ্যাঁ, তোমার হাতে বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, বাঁশিটাকে খুলে দিচ্ছি। ও চূড়াতে অসুবিধা হচ্ছে, চূড়াটা। এবার গোপীনাথ তুমি নাড়ু খাও। বারবার পাথরের গোপীনাথকে ধরে ছোট্ট রঘুনন্দন ছোট ছোট, ও গো গোপীনাথ, কত আকুল ডাক দেখুন। রামকৃষ্ণ দেবকে একজন ছেলে জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে মা মা বলো, মা কি দেখতে পাও? বলে হ্যাঁ। মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ খায়। ওই আমার হাতে খাই না যে, ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। বলে আমি তো বুঝতে পারি না কেমন ডাকটা খাই। রামকৃষ্ণ দেবের এই ছেলেটাকে ধরে গঙ্গা জলে ডুবিয়ে রেখেছিল। যখন কিছুক্ষণ পর ওঠালো, তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আকু পাকু আকু পাকু করছিল। এই বুঝি প্রাণ। ও মাকে ডাকতে গেলে মন যদি তোর এরকম আকু পাকু করে, মাকে না দেখা দিয়ে থাকতে। গোপীনাথ তুমি না, তুই পল্লাতে। ও বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে ফুল দেয়, বাবা তোমাকে তুলসী পাতা, কিন্তু ওগো গোপীনাথ, বাবা তোমাকে তুলসী পাতা দেয়, ফুল দেয়, চন্দন দেয়। আমার তো তুলসী পাতা কাছে নাই,
তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কারো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি তুলসী পাতা যদি কারো কাছে নাই বা রইল তবে মন তুলসী গোবিন্দের চরণে যদি কারো কাছে চন্দন নাই বা রইল ও গো গোপীনাথ বাজার থেকে চন্দন কিনে তোমার চরণে ভক্তরা দেয় কিন্তু আমার তো 5 বছর বয়স আমি তো চন্দন কিনতে পারবো না তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি চন্দন নাই বা রইল ভক্তি চন্দন তোমাকে দেব গঙ্গা জল আমার কাছে নাই মায়েরা গঙ্গা জল নাই বা রইল দুটি নয়নের জল যদি নিতাই গৌর হরি বলে ভগবানের চরণে তবে গোবিন্দ খুশি বুঝেছি বাবা তোমাকে সুন্দর করে সাজাই আমি সাজাতে পারি না বলে তোমার খুব দুঃখ হয়েছে তবে তোমাকে সাজাবো কেমন ভাবে সাজাবো জানো সাজাবো তোমার শুনবেন মোহন আশা ছিল বড় বাবা সাজাবো তোমারি মোহন আশা ছিল বড় সাজাবো ছিল বড় আমি সাজাব তোমারে মোহন সাজে আশা ছিল মনে মনে সবাই লক্ষ্য করে দিয়ে বসে মুকুন্দ সরকার যখন চিকিৎসা করতে গেছে ছোট্ট ছেলে বলছে তুমি নাড়ু খাবে না দাঁড়া বাবা আমাকে এসে কি বলবে তোমার পায়ে আমি মাথা থেকে মরবো রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে আপনারা মন্দিরে ভগবানের কাছে কাঁদেন কিন্তু ছোট 5 বছরের ছেলে পাথরের গোপীনাথের পায়ে বারবার মাথা ঢুকছে গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ বলছে রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস তোর মতো চোখের জলে এমন করে আমায় কেউ ডাকে না শুধু চোখের জল নয় তুই রক্ত দিয়ে আমার চরণ ধুয়ে দিলি তোর হাতে যদি একটা নাড়ু না খাই আমার যে গীতাতে প্রতিজ্ঞা রবে না আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতমস্মানি প্রদাত যদি মায়েরা ভগবান নিজের মুখে বলছে যদি তোমার কাছে ফুল দেয় ফুল থাকে ফুল দেবে ফুল না থাকলে পাতা দেবে পাতা না থাকলে জল দেবে জল না থাকলে চোখের জল দেবে আমি যে আরো গীতাতে প্রতিজ্ঞা করেছি মায়েরা এদিকে তাকাবেন আরো গীতাতে প্রতিজ্ঞা করেছি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি ওরে রঘুরে তুই চোখের জলে রক্ত দিয়ে আমার চরণ ভাসাইয়ে দিবি এই দেখে তোর হাতে আমি নাড়ু খাবো পাথরের গোপীনাথ স্বয়ং পেছন থেকে হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নাড়ু দে
পেছন থেকে এক একটা করে নাড়ু দিচ্ছে, পাথর গোপীনাথ খেয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই চোখের জলে ভেসে কেউ ডাকে, আমি মন্ত্রে তন্ত্রে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ। দেখুন, বাচ্চা ছেলেটা ভগবানের সঙ্গে কথা বলছে, আপনারা কথা করবেন না। যে যেখানে কথা করছেন তাদেরকে নিবেদন রইল, বাচ্চা ছেলে 5 বছর বয়সের ছেলে ভগবানের সঙ্গে কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন, আর নিজে কথা বললে অপরাধের ভাগী হতে হয়। সবাই তাকান, কি বলছে দেখুন, তুমি তো সবার হাতে নাড়ু খেয়েছো, আমার হাতে খেয়েছো, এতগুলো নাড়ু তুমি যদি খেয়ে নাও, বাবা আমাকে বলে প্রসাদ কই, আমি দেবো কি করে? তুমি একটা প্রসাদ করতে রাখো। বলছে না, একটা নাড়ু দে তুই আমার হাতে। যেই না গোপীনাথকে নাড়ু দিয়েছে, গোপীনাথ বলছে এই নাড়ুটা আমি খাবো না, এটা তোকে দেবো। বলছে না, আমি খাবো না, ওটা প্রসাদ করবো। বাবা এসে প্রসাদ চাইবে, বলছে না, তোকে খাওয়াবো। জোর করে পাথরের গোপীনাথ রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দেয়। কিছু মনে করবেন না মা, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের খাবারের ব্যবস্থা করে দেয়। শুনে নেবেন, যে যেখানে বসে আছেন আপনারা ভাগবত পড়েন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, একটা সুন্দর উদ্ধৃতি আছে, সবাই শুনবেন। যোগক্ষেম বাহাম মাহাম, মায়েরা যোগক্ষেম বাহাম মাহাম, একটা কথা আছে দেখবেন, অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যপাসতে তেসাং নিত্যবিযুক্তনাং যোগক্ষেম বাহাম মাহাম। এইদিকে তাকাবেন, এই শ্লোকটা একদিন জগন্নাথ মিশ্র, তিনি ব্রাহ্মণ, তিনি দেখছেন ভগবান নাকি ভক্তের, এটা কি করে সম্ভব? ভগবান ভক্তের বোঝা বয়, তা কি করে সম্ভব? ভক্ত তো ভগবানের প্রসাদ নিয়ে যায়, ভগবান কি করে বোঝা বইবে? একটা তার দিয়ে, তার মায়েরা লোহার তার দিয়ে ওই শ্লোকটা কেটে দিয়েছিল। যখন কেটে দিয়েছিল, জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেল, সবাই তাকে ভিক্ষা করতে গেল, কি দেখছো? জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেল, স্ত্রী বলছে না না ওখানে না, স্ত্রী বলছে কি দেখছো, মানে বইটাতে কি দেখছো? বলছে দাগ দিয়ে কেটে দিলাম, কারণ ভক্তের বোঝা ভগবান বইতে পারে না, টাকা নামা দিয়ে। সঙ্গে সঙ্গে ভিক্ষা করতে গেল, একটা বিরাট জঙ্গলের মধ্যে গাছের গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেল। 3 দিন বৃষ্টি হচ্ছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী চিন্তা করছে, কি আমার স্বামী এলো না। আর স্বামী কি চিন্তা করছে, 3 দিন ধরে ঘর থেকে বেরিয়েছি, আমার স্ত্রী খেতে পাচ্ছে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার, কিরকম? চোখ এবং কি, চোখ এমন হাতের মতো, চোখ কাঁদবে, হাত জল মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পাবে, চোখ কি করবে? জোরে বলুন। চোখ কাঁদবে, হাত মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি হয়, বড় বড় পণ্ডিতরা বলল স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হয়। জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী খেতে পায় নাই, আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী 3 দিন কোথায় গেল, কান্নাকাটি করছে ভগবানের মন্দিরে ঘুরে বসে বসে। মায়েরা সবাই তাকান, 3 দিন যখন আসে নাই, 3 দিন পরে বৃষ্টি যখন কমে গেল, তার স্বামী মনে মনে ভাবলো এবার এক কাজ করে ভিক্ষায় যায়, আমার স্ত্রী কদিন খাই নাই, ভিক্ষা করে যা পাই নিয়ে চলে যাব। আর স্ত্রী যখন ভগবানের ভজনা করছে আর কাঁদছে স্বামীর জন্য, তখন 2টো ছেলে মায়েরা, কালো একটা সাদা একটা, কালো রঙের ছেলে একটা পরিষ্কার ছেলে, 2টো বোঝা মাথায় করে নিয়ে মা আছো বাড়িতে। দেখুন, কে কোনদিন মা হতে না পারলে তার যে কি কষ্ট, যে মা হতে পারে নাই তার যে কি কষ্ট, কেউ যদি তাকে মা বলে তার অন্তর কেঁদে ওঠে। মা আছো বাড়িতে? কে বাবা তোরা আমায় মা বলে ডাকলি, কি চাস? এই দেখো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র ওই বৃষ্টিতে আসতে পারে নাই, মিথ্যা কথা বলছি, কিন্তু রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। আর রাজার বাড়িতে 3 দিন ধরে থাকার ফলে কি হয়েছে না, রাজা পুজো পাঠ করিয়েছে, বললো জগন্নাথ মিশ্র বললো এক কাজ করো, আমার বাড়িতে আমার স্ত্রী 3 দিন ধরে খাই নাই। জগন্নাথ মিশ্র পাঠিয়ে দিয়েছে গো, আমার স্বামী পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুজো করছে তো। কোথায়? ওইখানে রাজবাড়িতে। বাহ বাবা, কি সুন্দর ছেলে তোরা দেখতে। এক কাজ কর, আমি তো মা হতে পারি নাই, তোদের কোলে বসে খাওয়াবো, তারপর আমি খাবো। মা, আমরা স্নান না করে খাই না। আরে স্নান করে নে। যেই না ছেলেটা, কালো ছেলেটা যেন জামাটা খুলেছে, অমনি পিঠে দেখলো একটা বিরাট লাল দাগ। এ কি রে, তোর পিঠে এত বড় দাগ কেন? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র বিশ্বাস করে না আমরা এগুলো আনতে পারবো। আমি যে বোঝাটা বই আনতে পারবো তোমার কাছে, এটা বিশ্বাস করে নাই। তোমার স্বামী না লোহা দিয়ে আমাকে আঁচড় দিয়েছে, ওই জন্য আমার এখানে জ্বালা করছে। এখন দাঁড়া, আসুক আমার স্বামী আসুক, তারপর দেখাচ্ছি মজা। তোরা খা বাবা।
দুজনকে যত্ন করে খাইয়েছে। বারান্দায় যখন দুজন বিশ্রাম নিচ্ছে, তার স্ত্রী যখন জগন্নাথ মিশ্র স্ত্রী সেবা পাচ্ছে, ভাবছে আমার স্বামী পেয়েছে রাজবাড়িতে, সেবা যখন পাচ্ছে, বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই। যখন দুটো ছেলে নাই, হাহাকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। স্বামী ফিরে এসে বলে, কই গো? ও, বুঝতে পেরেছি তুমি 3 দিন খাওনি তো, এই জন্য তুমি অজ্ঞান হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, আমি খাবার। কি গো, তুমি জাগবে না? যখন জেগে বসেছে তখন বলছে, আমি যাদেরকে দেখলাম তারা কই? আমি যাদেরকে দেখলাম। আরে কাদেরকে দেখলে তুমি? দুজন এসেছিল গো, তুমি নাকি রাজবাড়িতে পুজো করছিলে, তাদের কাঁধে দুটো বোঝা চাপিয়ে দিয়েছিলে, তারা আনতে পারছো না বলে একটা ছেলে কালো রঙের, তার পিঠে তুমি এত বড় দাগ দিয়েছো, গোটা পিঠটা লাল হয়ে গেছে, এত পাষণ্ড তুমি। কি গো, আমি কাউকে মারতে পারি? হ্যাঁ, দেখানো তো। ভক্ত নাকি ভগবানের, ভগবান নাকি ভক্তের বোঝা বইতে পারে না, তার জন্য তুমি নাকি তাকে মেরেছো। চৈতন্য হয়ে গেল জগন্নাথ মিশ্র, আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণ বাড়িতে। প্রভু, আমি ভুল আর করব না, ভক্ত সত্যি, ভগবান সত্যি ভক্তের বোঝা বইতে পারে। মায়েরা, ছেলে যদি না খেয়ে থাকে, মা কি কখনো খেতে পারে? রামকৃষ্ণদেব মাকে বলতো, মা খা, মা খা। মা খেত না, আগে তুই খা, তারপর না তুই খা তবে খাবো, না তুই খা। বারবার খাওয়া নিয়ে ঝগড়া হতো। এরকম সম্পর্ক তৈরি হবে তবে তো ভগবান আপনার হাতে খাবে। চোখের জলে কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে। জগন্নাথ মিশ্র কেঁদে কেঁদে বলছে, আমি আর দাগ কাটবো না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় কি থাকে? মণি থাকে। সেই সাপে যখন অন্ধকারে বসে থাকে, মণির আলোতে কত পোকামাকড় আসে, সাপে বসে বসে সেই পোকামাকড় খায়। এখানে তত্ত্ব বলল, কোন ভক্ত যদি কোনদিন ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে, তবে ভগবান ভক্তকে নিজের হাতে খাওয়াতে পারে। না আমি খাবো না, খা বলছি। গোপীনাথকে জোর করে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছি। হাগো গোপীনাথ, সব প্রসাদ তুমি খেয়ে নিলে, থালা ফাঁকা হয়ে গেল। এখন কি করব? আমার বাবা এসে প্রসাদ চাইবে। সবাই তাকান। যেই না মায়ের, মা মা কি হয়েছে রে? আজকে জানো মা কি হয়েছে? গোপীনাথ সব, কি বললি? গোপীনাথ সব প্রসাদ খেয়েছে? হ্যাঁ গো, আজকে গোপীনাথ। মিথ্যেবাদী কোথাকার, তুই সব খেয়ে নিয়েছিস, আমি তো বুঝতে পারছি তুই খেয়ে নিয়েছিস। এক থালা নাড়ু দিয়ে বললো, যা চলে যা, নয় তোর বাবা বকাবকি করবে। যেই না ছোট্ট ছেলেটা দৌড়ে আসছে মন্দিরে এক থালা প্রসাদ নিয়ে, তার বাবা চিকিৎসা করে ফিরছে। আসিয়া আসিয়া মুকুন্দ দাস কহে বালকের প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি। আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। এখন কি করছিস তুই? সকালবেলায় পুজো করতে পারছিস? বাবা জানো, আজকে গোপীনাথ স্বপ্নারূপ খেয়েছে। মিথ্যেবাদী কথা করে। আমার একটা মাত্র ছেলে, সেটাও মিথ্যেবাদী হলো। আমি তোকে বারবার যেন গোপীনাথকে তুই পুজো করতে পারিস, তার জন্য বলেছিলাম রঘু ভক্ত প্রহ্লাদ ধুবে হাতে খেয়েছে। তুই খাওয়াতে পারবি? বাবা খেয়েছি। দেখাতে পারবি? হ্যাঁ দেখাতে পারবো। দরজাটা বন্ধ করে দিল। বাবা দরজার বাইরে দাঁড়িয়েছে। দেখাতে পারলে ভালো, না তোর একদিন কি আমার। বাবা দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলি, এখন আমার বাবা দরজার পেছনে দাঁড়িয়ে আছে। তুমি নাড়ু খাও বললে বারবার পাথরের গোপীনাথের কাছে কামছে। পাথরের গোপীনাথ, পাথরের গোপীনাথ নিশ্চল হয়ে দাঁড়িয়েছে। ছোট দেখুন, 5 বছর বাচ্চা কৃষ্ণ কথা বলছে। ওগো গোপীনাথ, আমি জানি বাবার মুখে শুনেছি
ভগবান যদি ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান মাঝে মাঝে ভক্তকে পরীক্ষা করে দেখে। তবে এই জগতে যে পড়াশোনা করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয়। আমি শুনেছি সাধু মুখে রাধারানী সংসার ছেড়ে তোমায় ভালোবেসেছিল বলে তাকে কলঙ্কিনী হতে হয়েছিল। আজ যদি তুমি নাড়ু না খাও তবে আমার বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে। ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আকুল ভাব দেখুন। নাড়ু খাও নাড়ু খাও, পেছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নিতাই গৌর, দরজা ছিল, দরজাটা যেই না মন্দিরে ঢুকেছি দেখতে পেল পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। অর্ধেকটা খেয়েছে। রঘুনন্দনের বাবা যেই না দরজাটা খুলেছে, মুকুন্দ সরকার দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। আমি আপনাদের বলেছি না যে পাথরের নাড়ু কেন, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি তুমি নাড়ু খাচ্ছ, কিন্তু বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলছে শুনে যা, বলছে তুই এক কাজ কর, শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে আমি সেই শাস্ত্রের নিয়ম ভেঙে বললাম। পাথরের গোপীনাথ বলল পুত্রের পুণ্যে পিতার উদয় হবে, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, তোর বাবা দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলেটি বাবার হাতে মাথায় হাত দিয়েছে, উনি কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, 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 দেখে যত ভক্তগণ জনে জন, দেখে যত ভক্তগণ জনে জন, আরে দেখে যত ভক্তগণ জনে জনে, বজের মদন যেই শিরগুণ ননসে, বজের মদন যেই শিরগুণ ননসে, বজের মদন যেই শিরগুণ ননসে, উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দশরস ভনে ভনে, আরে উদ্ধব দশরস ভনে ভনে, আজ মিলন হলো রে, মিলন হলো রে। আপনারা শুনছেন যে মিলন হয়ে গেল, তা উঠছেন না? এখন উঠবেন না? ভেবেছিলাম 11:15 করবো, কিন্তু দেখুন 7:30 7:15 আরম্ভ হয়েছে, এখন 11:20 বাজছে। আপনারা উঠবেন না? এবার কিন্তু আমি উঠতে বাধ্য হবে। তবে আপনাদের কথা দিয়ে গেলাম, যদি প্রভু কোনদিন কৃপা করে আপনাদের যারা বৃষ্টির জন্য আসতে পারলো না, অনেকে ভেতরে আকাঙ্ক্ষাটা রয়ে গেল, যারা ভাগ্যবান আজকে বৃষ্টিতে এসে কীর্তন শুনলেন, ভগবান কৃপা করলো কেন? একবার পরীক্ষা করে দেখলে এক ঝাপট বৃষ্টি দিয়ে দেখি কতগুলো আসে কতগুলো আসে। যেগুলো ধাক্কা পেয়েও চলে এসছে সেগুলো গোবিন্দ চরণ পেয়ে গেল, আর যেগুলো আসবো বলে আসতে পারে নাই, ওই মালদা জেলায় দেখবেন আম মাঝে মাঝে গাছে পাকে না, তখন জাগানো হয়, ওরা এখন জাগছে। ওরা যখন পাকবে জাগে তখন আপনারা কিন্তু গাছেই পাকা হয়ে গেছেন, গোবিন্দ সবাই লেগে গেছেন। কালী পুজোর দিনে না দুর্গা পুজোর দিনে বাচ্চা জন্ম নিল? জোরে বলুন, কালী পুজো কি পুজোর দিনে জন্ম নিল? হ্যাঁ, এরা শুনতে পাই 2-4 জন একে ওকে জিজ্ঞেস করছে তুই বলো, বলছে তুই বল, কেন বলুন তো? কাম দেয় নাই। এদিকে দেখবেন লোকে যদি পুকুর ঘাটে যদি মেয়েরা যায়, কি বলছে একবার শুনুন তো, তারপর দেখাচ্ছি, তখন কাম দেখবেন, হ্যাঁ তখন কানের কি জোর, না শুনতে বলে শুনতে পারে। আর হরিনাম শুনতে গিয়ে দেখবেন খালি এদিক ওদিক তাকাবে, কেন কি পুজো করেছিল? কালী না দুর্গা, ঠিকই বলছে, কিছু একটা বটে। এক জায়গায় আমি কীর্তন করতে গেছি, তো দান লীলা করেছি, তো আমি যখন সকালবেলায় যাচ্ছি গাড়ি থেকে, তো মেয়েরা বলছে কালকের পালাটা খুব ভালো করেছে। বলে কি পালা করেছে দিদি? আমার ঠিক মনে নাই। বলছে ধান পালা না গম পালা কি একটা করলো। দান বুঝতে পারে না, ধান বুঝতে পেরেছে, ও বিষয় বুঝেছে কিন্তু পালা বুঝতে পারে নাই। পালা তো হয় না, লীলা হয়। তাই আপনার মন দিয়ে শুনবেন, লীলা শুনতে পারবেন। কোন দিন জন্ম নিল বলুন? সরস্বতী পুজোর দিনে। তো 2 কানে শোনানো মধুর হরিনাম। এই দেখুন, মা সরস্বতীর চরণে প্রার্থনা করে বললো আশীর্বাদে করো, আশীর্বাদে করো, আশীর্বাদে করো। এই দেখুন, আপনার ছেলের জন্য
সামনে বাবার মন্দিরে কি বলবেন? চাকরি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর তিনি কি বললেন? আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আশীর্বাদ করো দুই কানে শোনাইল মধুর নাম, দুই কানে শোনাইল মধুর হবে না। হাদি বলুন, রাধা রানী কি? জয়। জোরে বলবেন, জোরে, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঘুম আসছে তাদের কি? না, তাদেরও জয় ধ্বনি দেবে যাদের ঘুম আসছে। জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সবাই মিলে মায়েরা, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলেটা জন্ম নিল, তার নাম রঘুনন্দন। আর সেই রঘুনন্দন যখন বড় হলো তখন গাইতে লাগলো পথ চলিতে। কি গাইছে মায়েরা? সবাই মিলে হাত তুলে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজি না, না। বলিতে। যে যত তুলবেন হাই তার তো তোমার হয়ে বাড়ি যায়। হাত তুলুন, সবাই হাত তুলুন। বাবার মন্দিরে যারা আছেন নিচে বসে উঁচুতে বসে সবাই হাত তুলুন, তালি দিন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ হরে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শানি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। আজি সম্মুখে আঁধারি রাত্রে, তুমি যে অগো পথ যাত্রী। আজকে বৃষ্টির দিনে ভাবলাম একটু শান্তি পাবো, আপনার দু চারজন খসে গেলে আমি কমাতে পারবো। আবার দেখুন ঘুরে ঘুরে আসছে, ওই জন্য ভয় লাগছে যে আমি ভাবছি শেষ করে দেবো, কিন্তু করতে পারছি না। হাত তুলুন, যত জেগে থাকবেন তত আমি জাগবো। তবে আজকে কিছু মনে করবেন না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলবো। অত ভয় খাওয়ার দরকার নেই, আনন্দ করার দরকার নেই। হাত তুলুন। পথ চলিতে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজি বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ হরে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শানি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানি সম্মুখে আঁধারি রাত্রে, তুমি যে অগো পথ যাত্রী। ও যে শানি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম,
বেশ মায়েরা, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর তার বাবা গোপীনাথের পুজো করছে আর ছোট্ট রঘুনন্দন খেলা করছে। সবাই তাকান, একটু মাথায় কাপড়টা নেবেন, সবাই পরাজরে বসবেন। হরে কৃষ্ণ। সবাই মাথায় কাপড়টা নেবেন, বাবু হয়ে বসবেন। মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাচ্ছে আর রঘুনন্দন পাশে খেলা করছে। মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো। সবার কাছে নিবেদন রইল, পরাজয় বসুন। সবাই ভক্তি করে, এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, এবার ভক্তি করে চঞ্চলতা রইল। মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো। মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি সবাই। মামা অন্তর মন্দিরে জাগো জাগো। মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। যা শেষ হলো তা সব হলো, এই জায়গাটা শুনবেন। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ মামা অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। একসঙ্গে হাত শ্যামল তুম হাত তালি দিয়ে সবাই সবাই হাত তালি দেবেন বসে বসে একসঙ্গে। দাঁড়ান কানের সঙ্গে হাত তুলুন একসঙ্গে। উলধ্বনি উলধ্বনি। প্রচন্ড আসে ভয়ে যারা এসছেন ভয় খেয়ে যান, যারা এসছেন তারা জিতে গেলেন। সেরকম প্রথম অবস্থায় ভয় খেয়ে গেছে, ও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একবার গন্ডগোল করেছে। শেষে কিন্তু বৃষ্টি থামার মতো ওর হাতও কিন্তু ভালো হয়ে গেছে। শেষটাতে প্রথমটা বড় গন্ডগোল করেছে। আমি বললাম ব্যর্থতার মধ্যে সাফল্যতা, আশীর্বাদ করি হাত আরো ভালো হোক, ভালো থাকো, সাউন্ড ভালো করবে, হাত ভালো চালাবে, তোমার নিশ্চয়ই সুন্দর হবে। সবাই হাত তুলুন, তালি। আচ্ছা আবার আগে হাত ধুতে হয় না? যেটা বলুন খাবার হাতে হাত দিতে হয় না খাবার আগে? এখন প্রসাদটা নেবেন আপনারা, প্রসাদ দেওয়া হবে, তার আগে হাতটা পরিষ্কার করে নিন তালি দিয়ে। সবাই যে পরিষ্কার করবেন না তার কিন্তু হৃদয় হরি বলবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির